মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবী। আমার নবীর পরে আর কোন নবী, এই জন্য আমার নবীর পরে নবী না থাকলেও নবুয়তের দরজা বন্ধ করে দিল, আল্লাহ একটা দরজা খুলে দিয়েছেন যার নাম হলো বেলায়েতের দরজা। সুবহানাল্লাহ বলেন। এই বেলায়েতের দরজা কোনটা? যে বেলায়েতের দরজা দিয়ে গৌসে পাক এসেছেন, যে বেলায়েতের দরজা দিয়ে খাজা গরিবে নওয়াজ এসেছেন, যে বেলায়েতের দরজা দিয়ে হুজুরে গৌসুল আজম মজবন্দারি কিবলায়ে আলম এসেছেন, যে বেলায়েতের দরজা দিয়ে ওলি আল্লাহরা এসেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? এই জন্য আমরা আল্লাহ কেউ মানি, রসুল কেউ মানি, ওলি কেউ মানি, তবে মানার মতো মানি। অনেকে আছেন মুখে মানেন অন্তরে মানে না, মুখে বলে কিন্তু অন্তর স্বীকৃতি দেয় না। জেনে রাখুন, এই জন্য শুধু সুন্নি মুখে দাবি করার বিষয় নয়, সুন্নি দাবি করার মুখের কোনো বিষয় নয়। সুন্নিয়ত প্রতিষ্ঠিতের মাধ্যমে, সুন্নিয়তের খেদমতের মাধ্যমে দরকার হলে সুন্নিয়তের জন্য জান দরকার হলে জান দিব, সম্পদ দরকার হলে সম্পদ দিব, দুনিয়াদারি ছাড়তে হলে ছাড়ব, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের দামান ছাড়া যাবে? জোরে বলেন না যাবে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যদি হয় একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের এক খুঁটির নাম হলো হুজুরে গৌসে পাক, আরেক খুঁটির নাম হলো খাজা গরিবে নওয়াজ, আরেক খুঁটির নাম হলো গৌসুল আজম মজবন্দারি, আরেক খুঁটির নাম হলো গৌসুল আজম বাওভান্ডারি, আরেক খুঁটির নাম হলো শাহ আমানত, আরেক খুঁটির নাম হলো মুহসিন আউলিয়া, আরেক খুঁটির নাম হলো শেরে বাংলা, আরেক খুঁটির নাম হলো ইমাম হাশমি। এই করে করে প্রত্যেক খুঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের দামানকে বুকের উপর আগলে রেখেছেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় আহলে সুন্নাত ওয়াল জামাত কারো পৈতৃক সম্পত্তি। এখানে অনেকগুলা খুঁটি আছে না? এখানে যদি এক লাইনের খুঁটিকে কেটে দেন এই প্যান্ডেলটা থাকবে? এই এক লাইনের খুঁটি যদি কেটে দেন দেখবেন বাকি যত খুঁটি আছে এগুলো বেকার, কারণ এই দিক যখন ভেঙে যাবে ওই দিক থেকে টান দিবে, ঠিক কিনা? এই দিকের প্যান্ডেল যখন ভাঙা আরম্ভ করবে ওই দিকেও টান দিবে। এই জন্য কোন খুঁটিকে কেটে ফেলার নাম সুন্নিয়ত নয়, কোন খুঁটিকে কেটে ফেলার নাম সুন্নিয়ত, বরঞ্চ প্রত্যেক খুঁটিকে যার যার স্ব স্ব অবস্থানে দাঁড় করিয়ে রেখে সুন্নিয়তের শামিয়ানাকে টান টান করে রেখে সুন্নি জনতার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীর জন্য বসার ব্যবস্থা করে দেওয়া, এটাই হলো সুন্নিয়তের কাজ, ঠিক কিনা? কিন্তু আমাদের এখানে কতগুলো সোলা বাড়িয়ে সোলা আনারে কি হয় কইনা পারি সোর খাড়া আছে না নাই? আর সিটাঙ্গন মধ্যে আর বোয়ালখালী থয়দ সোলা, আর দেখি যে হতিন 22 আছে, 22 সুয়ারি বাগান, এটা আছে না নাই? সোলাই সুয়ারি বাগান বাগ করে এই দর্শক আসার ওই সোলাই কত দর্শক, ওই তো কত দর্শক। তো সোলা তুন মুসল্লিলাম দো সোলা, তুই যে সুয়ারি বাগান বাগ কর, বাগানের মালিক কি তুই নে? হতে না, তো বাগানের মালিক তুই ন, তুই বাক্কা কর হতে আর নামল যে সোলা, আর খামল যে 22 বাগ কর। এল্লা আর সমাজ তো কতন কি আছে, আছে না নাই? সোরখাড়া আছে না নাই? ইন্দিল্লাই ইন্দি বাজাই দে, ইন্দিল্লাই উন্দি বাজাই দে, মুহাব্বতের কথা কম, হিংসার কথা। আচ্ছা নরে একটা প্রশ্ন করি, গৌসে পাক পীরানে পীর দস্তগীর ইবে ডোল বাজাইতো না? না বাজাইতো। খাজা গরিবে নওয়াজ ইবে কি বাজাইতো? কোনদিন গৌসে পাক করে অন্য খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে ফতোয়া দিতে কখনো দিয়েছেন? গৌসে পাক খাজা গরিবে নওয়াজ
দুজন সমসাময়িক আল্লাহর ওলি, একজন হলো মামা আরেকজন হলো ভাগিনা। গাউসে পাকের দরবারে খাজা গরিব নওয়াজ 50 দিনের অধিক রিয়াজত করেছেন গাউসে পাকের হায়াতে জিন্দেগির কালে, কিন্তু কখনো গাউসে পাককে দেখি নাই খাজা গরিব নওয়াজের বিরোধিতা করতে, খাজা গরিব নওয়াজকে ডেকে তার সানা মাহফিলের বিরুদ্ধে কোনো ফতোয়া দিতে, বরঞ্চ দেখা গেল গাউসে পাকের দরবারে খাজা গরিব নওয়াজ যখন আসলেন মুখটা বড় গম্ভীর। আমার গাউসে পাক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে খাজা গরিব নওয়াজের কলিজাকে শান্তি করার জন্য সামা মাহফিলের ইন্তজাম করলেন। যদিও বা তিনি নিজে করেন না, তিনি ফাইল নয়, কিন্তু তিনি কায়েল। তিনি বলেছেন কিন্তু তিনি পালন করেন নাই, তিনি বিরুদ্ধেও বলেন নাই। কারণ সুফিদের একটা বৈশিষ্ট্য হলো তিনি এক তরিকার লোক হলে কখনো আরেক তরিকাকে ছোট করে না। যার যার অবস্থানের মধ্যে তাকে তাকে তুলে দেয়, যার যার অবস্থানের মধ্যে তার তার অবস্থান ঠিক রাখে। আপনার জায়গায় আপনি, আমার জায়গায় আমি। তরিকতের মধ্যে কোনো ফতোয়া নাই, তরিকতের মধ্যে একটা জিনিস যার নাম হলো প্রেম মোহাব্বত। বড় করে বলেন সুবহান। আর যার ভিতর হিংসা আছে আমি মনে করি তার কাছে তরিকতের কোনো শিক্ষা। হিংসা করা কি তরিকতের কাজ না ভালোবাসা তরিকতের কাজ? জোরে বলেন না কিসের কাজ? ভালোবাসা তরিকতের। রাসূল পাককে বুড়ি কাঁটা দিতেন, রাসূল পাককে বুড়িকে কি ঘৃণা করেছেন না মোহাব্বত করেছেন? বুড়ি যখন কাঁটা দিতেন রাসূল পাক কাঁটা সরাইয়া যেতেন। রাসূল পাক অনেক সময় কাঁটার মধ্যে পা পড়তো, জিবরাইল আমিন ওই কাঁটাগুলোকে ফুল বানায়া দিতেন। বড় করে বলে সুবহানাল্লাহ। বুড়ি মনে করেছে নবী কাঁটা ফুটেছে, রাসূল পাক জানেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ি যখন অসুস্থ হলো বুড়ির জন্য বদদুয়া করেন নাই, বরঞ্চ বুড়িকে দেখার জন্য তার ঘরে গেলেন। বুড়ি মুসলমান নয়, বুড়ি কাফের। বুড়ির ঘরের দরজায় রহমাতুল লিল আলামিন। বড় করে বলে সুবহানাল্লাহ। রাসূল তো শুধু অন্য তরিকার লোকদেরকে ঘৃণা করেছেন নয়, তিনি বরঞ্চ কাফেরকে মহব্বত করেছেন। বুড়ির ঘরে গিয়ে বলেন, বুড়ি আপনার মনে হয় শরীর খারাপ। আমার রহমাতুল লিল আলামিন যখন বললেন বুড়ি মনে হয় আপনার শরীর খারাপ, ওই বুড়ি বললেন, ও রহমাতুল লিল আলামিন আপনি কিভাবে জানলেন আমার শরীর খারাপ? বললেন, আমি বুঝতে পেরেছি প্রতিদিন আপনি আমার রাস্তার মধ্যে কাঁটা দিতেন, আজকে কয়েকদিন যাবত রাস্তার মধ্যে কাঁটা পাওয়া যায় না, বুঝে নিলাম আপনি অসুস্থ হয়ে পড়েছেন। বুড়ি যখন নবীর প্রেম নবীর ভালোবাসা দেখলো, তলোয়ার লাগলো না, ছুরি লাগলো না, তীর লাগলো না, বল্লম লাগলো না, গলার উপর ছুরি চালাইতে হইল না। রাসূলের ভালোবাসা মুহাব্বতের দিকে দেখে বুড়ির চোখ দিয়া টপটপায়া পানি পড়ল। ও নবী আপনি নিশ্চয়ই হক নবী, হক নবী, আপনার মধ্যে কোনো ভুল নাই। আমি প্রতিদিন কাঁটা দিতাম, আপনি তারপরও আমাকে দেখতে আসছেন। তখন রাসূল পাক বললেন, কাঁটা দেওয়া তোমার কাজ, আর দুশমনকে মুহাব্বত করা রাসূলের কাজ। আল্লাহ আমার নবীর আদর্শ দেখে বুড়ির চোখ দিয়া শুধু টপ টপ করে পানি পড়ে, বুড়ির জবানে আর কোনো আওয়াজ। বুড়ি কাঁদতেছেন, নবী বলেন, মাথায় হাত বুলাইয়া, বুড়ি মা তোমার কি কষ্ট হচ্ছে? বলতেছেন, আমার কষ্ট এই কারণে হচ্ছে, এই রকম একজন দয়াল নবীর ঘরের দুয়ার আমি কিভাবে কাঁটা দিলাম। ও নবী অনেক ইহসান আমার প্রতি করেছেন, আর একটা ইহসান করেন, মরার আগেই বুড়ি আপনার কদমের গোলাম বনে, আল্লাহর বন্দিনী বনে মরতে চাই। বড় করে বলেন না সুবহান।
এটার নামই তো প্রেম, এটার নামই ভালোবাসা, এটার নামই মুহাব্বত। এই মুহাব্বতের কাজ করছেন কারা? হুজুরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী। এই মুহাব্বতের কাজ করছেন কারা? হিন্দাল ওলি খাজা গরিব নওয়াজ। এই মুহাব্বতের কাজ করছেন কারা? বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরে গৌসুল আজম মজবন্দারি কিবলায়ে আলম, হুজুরে গৌসুল আজম বাওভান্ডারি কিবলায়ে আলম, শাহ মানত, শাহ মোহসিন, শাহ বজরাউলিয়া, বারাউলিয়া, প্রত্যেকের কাজ হিংসা বিতরণ করা নয়, মুহাব্বত বিতরণ করা। ঠিক কি না? ইয়া তো ঘৃণা করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, এটা সাইনবোর্ড লাগাই দি, গরু ঢুকিলে বেচা, মানুষ ঢুকিলে হিংসাও তো মানুষেরও করার জন্য, গরুরও পর্যন্ত করার জন্য। আফসোস, তরিকতের শিক্ষা কি হওয়ার দরকার ছিল, আর এখন শিক্ষাটা হচ্ছে কি বড় কঠিন জমানা। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা ওলি আল্লাহর দরবারে কেন যাই? জেনে রাখুন, জেনে রাখুন, ওলি আল্লাহর দরবারে যাওয়া এটা নবীর সুন্নাত। আমরা যারা ওলি আল্লাহর ওরস করি, এটা কোনো বেদাত নয়, এটা কোনো নাজায়েজ নয়, এটা কোনো শিরিক নয়, বরং তো এটা কোরআন হাদিস মতে শুধু সহি নয়, এটা হলো নবীর সুন্নতি তরিকা। বড় করে বলেন সুবহান। যারা বিশ্বাস করেন না, একটু এখানে যদি কোনো বাতিল পন্থী কোনো লোক থাকে, বাবা আপনি একটু রেকর্ডটা লিখে নিতে পারেন, কারণ আমি কি ভুল বলছি না শুদ্ধ বলছি, আপনি ঘরে গিয়ে একটু যাচাই করে নেবেন। বুখারী শরীফ কিতাবুল মাগাজি বাবু উহুদ, উহুদের অধ্যায়ের মধ্যে আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের একটা হাদিস আছে, ওয়া আন উকাবাতা আন্না নবিয়্যা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলিল উহুদ সালাতাহু আলাল মাইয়্যিত সুম্মা সারাফা ইলাল মিম্বার ফাকালা ইন্নী فرات لكم وأنا شاهد عليكم وأني لا أنظر إلى حوض الآن وأني أعطيت مفاتيح خزائن الأرض أو مفاتيح الأرض وأني والله ما أخاف عليكم أن تشركوا بعدي ولكني أخاف عليكم التنفس فيها. سبحان الله. আমরা সুন্নিরা দলিল ছাড়া কোনো কথাবার্তা বলি? এই যে আমি হাদিসটা বললাম, অনেকে বলতে পারেন হুজুর আমরা তো আরবি বুঝি, একটু বাংলাটা তরজমা করে দেন, আমরা বুঝে নিব কি বলছেন। আমার কামলিওয়ালা নবী খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলিল উহুদ, উহুদের ময়দানে 70 জন প্রাণপ্রিয় নবীর সাহাবায়ে কিরামগণ শহীদ হয়েছিলেন। ওই 70 জনের মাজার এখনো উহুদের ময়দানে রয়েছে। উহুদের ময়দান যেই বছর কায়েম হয়েছে, যুদ্ধ সংগঠিত হয়েছে, ওনাদেরকে দাফন করেছেন। ঠিক পরের বছর একই দিনে নবী পাক সাহাবায়ে কিরামগণদেরকে নিয়ে তিনি খরাজা বের হলেন। ইয়াউমা, ওই উহুদের দিন, ফাসাল্লা আলা আহলি উহুদ, আহলে উহুদ যারা উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের রওজা জিয়ারতের জন্য সালাতাহু আলাল মাইয়াতে, এবং রাসূল পাক ওই উহুদ দিবসের দিন যেমন আমরা 10 মাঘ আসলে হযরত কিবলার ওরস করি, আমরা সবাই যাই। 22 চৈত্র আসলে বাবা জান কিবলার ওরস করি, আমরা সবাই যাই। যেমন আজকে আপনারা এসেছেন, হযরত শাহ হিতাল শাহ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি উরস মুবারক নির্দিষ্ট দিনে অনুষ্ঠান হয়। আপনারা যে জামায়াত হয়েছেন, ঠিক রাসূল পাক তিনি সাহাবাদেরকে নিয়ে আমার আহলে উহুদ যারা উহুদের ময়দানে গেলেন, এবং উহুদবাসীর জন্য আমার কামলিওয়ালা নবী দোয়া মাহফিলের ব্যবস্থা করলেন। বড় করে বলেন সুবহান। তাইলে বোঝা যায় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় কোন অনুষ্ঠান কেন্দ্র করে করা যায় যাওয়াও, জোরে বলেন না যাওয়াও। শুধু তাই নয়, বলতেছেন সুম্মান সারাফা ইলাল মিম্বার,
নবী সেখানে একটা মিম্বর বানালেন। কি বানালেন? আচ্ছা বলেন তো এটার নাম কি? প্যান্ডেল না? আর এটার নাম স্টেজ। বলেন এটার নাম কি? আচ্ছা এই স্টেজটা কি গত এক সপ্তাহ আগে ছিল? এটা বানানো হয়েছে কেন? মাহফিলে। ঠিক রাসূল পাক উহুদের ময়দানে গেলেন, উহুদের ময়দানে কোন চেয়ার আছে? সুম্মান সারাফা ইলাল মিম্বার, আমার নবী মেহরাবে বসলেন। মিম্বার মানে ধরেন এইটা একটা মিম্বার, চেয়ার। মসজিদে একটা মিম্বার আছে না? মিম্বার বসলেন। তাহলে বোঝা যায় উহুদের ময়দানে তো কোনো মিম্বার নাই। রাসূল পাকের জন্য মদিনা শরীফ থেকে স্পেশাল ভাবে স্টেজ মিম্বার বানায় আনিছে। বড় করে বলে সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় ওলি আল্লাহর দরবারের ওরস উপলক্ষে প্যান্ডেল করা, মিম্বার করা, মাহফিল করা, দোয়া মাহফিলের ইন্তজাম করা, ওরস করা, এটা কি হালাল না হারাম? জোরে বলেন না হালাল না হারাম? আমার নবী মিম্বরে বসলেন। আমার নবী সেখানে কয়েকটি ভবিষ্যতের কথা বললেন। আমার নবী বললেন ফাকালা ইন্নী ফারাতুন লাকুম ওয়া আনা শাহিদুন আলাইকুম। আমার নবী যখন এই কথা বললেন সাহাবারা কান্না করা আরম্ভ করলেন। ও নবীর সাহাবা তোমরা কেন কান্না করছো? অর্থাৎ আমার নবী বুঝাইতে চাইলেন আমার নবী আর বেশি দিন দুনিয়ার বুকে থাকবেন না, তিনি দুনিয়া থেকে পর্দা নেবেন। তখন আমার নবী বললেন জানো আমি যে মেহরাবে বসে রয়েছি আমি কি দেখতে পাচ্ছি তোমরা কি জানো? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো জানি না, আপনি জানেন, আপনি জানাইলে আমরা জানবো। আমার নবী বললেন ওয়া আন্নিলা আনজুর ইলা হাউজিল আন, আমি বসে রয়েছি মেহরাবে কিন্তু জানো জানো আমি এখান থেকে হাউজে কাউসার পর্যন্ত আমি নবী ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা বলেন তো আর উর্মিকে চাইলে কি দেখি ফ্যান্ডল হন কি দেখি ফ্যান্ডলের মধ্যে দেখিবের ক্ষমতা আছে না? কিন্তু আন নবী জমিনুত দেখে দেখি কাউসার হনা দেখে দেখি কাউসারিবে কি এন্ডে নাকি কিয়ামতের ময়দানত? জোরে বলে না কোন ময়দানে? তাহলে আমার নবী এখান থেকে কিয়ামতের ময়দান পর্যন্ত সব দেখতে পাচ্ছেন, দেখার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? তাহলে এইখান থেকে সাবেত হয় আমাদের চোখ আর নবীর চোখ এক নয়, আমাদের চোখ ওলির চোখ এক নয়। যেমন গৌসুল আজম মাইজবান্ডারের গোলাম আমার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা পাহাড়ে যখন কাটতে গেলেন বাঘের সামনে পড়লো, বাঘ সামনের দিকে আসে, ভয়ঙ্কর দৃশ্য। ওই ব্যক্তি চোখের পানি জর 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 করে ছেড়ে দিলেন। কারণ জঙ্গলের মধ্যে কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, কোনো পুলিশ নাই, র্যাব নাই, বিডিআর নাই, কোনো ধরনের আত্মীয় স্বজন কেউ নাই। দুই চোখের পানি ছেড়ে আর অন্তরের মোহাব্বত দিয়ে ডাক দিলেন রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝি ভান্ডারি। অসহ্য হয়েছে জ্বালা, অসহ্য হয়েছে জ্বালা, আর জ্বালা সহিতে নারী। রক্ষা করো মাঝি ভান্ডারি, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝি ভান্ডারি। সুবহানাল্লাহ। তোমার দরবার হতে আদম গেলে শূন্য হতে, তোমার দরবার হতে আদম গেলে শূন্য হতে। হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, তার নামে কলঙ্ক জারি। রক্ষা করো মাঝবান্ডারি, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝবান্ডারি। সুবহানাল্লাহ বলেন না?
এটা ক্ষমতা কার? দেখার ক্ষমতা কে দিয়েছে? মাইজবান্ডার 42 মাইল দূরে বদনা মারলেন, বদনা যাইয়া পড়ছে কার মাথায়? জোরে বলেন না কার মাথায়? এটা আর হুজুর যেগুন আছে বিয়া কোন রুকুকে বদনা দাও ও হুজুর 42 মাইল নিয়ম করছনো দুয়াদারি বাজারে লই যাও খড়ে হুজুর হবে যত জোরে মারি না কেন কোনো কাজ হবে? আমি বললাম হুজুর হযরত কিবলাটাও হাত আপনারটাও তো। হযরত কিবলার হাতে আঙ্গুল কয়টা? আপনার হাতেও আঙ্গুল, তো আপনি মারলে যাবে না কেন? তখন হুজুর বলেন ওগো মাওলানা তুমি তো বুঝো নাই, হযরত কিবলার হাত, হযরত কিবলার চোখ, হযরত কিবলার জবান, হযরত কিবলার পাও এটা আমাদের মত না। আমি বললাম কেমন? বলতেছে কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আমি বললাম তরজমা বলেন হুজুর। তখন হুজুর বললেন ও সৈয়দ আহমদুল হক, হযরত কিবলার হাতের সাথে আল্লাহর কুদরতি হাতের কানেকশন তার চোখের সাথে, আল্লাহর কুদরতি চোখের কানেকশন তার পায়ের সাথে, আল্লাহর কুদরতি পায়ের কানেকশন তার কানের সাথে, আল্লাহর কুদরতি কানের কানেকশন তার জবানের সাথে, আল্লাহর কুদরতি জবানের কানেকশন। তিনি যখন মারে যেখানে বলে সেখানে যায়, তাকে যখন করোনা থেকে, তাকে যখন দোহাজালি থেকে ডাক দেয়, তিনি মাইজবান্ডার থেকে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে কবুল করেছেন, যার কারণে উনি মারলে বাগের মাথায় যায়, ডাক দিলে শুনতে পাই, চোখ দিয়া সারা জাহান দেখতে পাই। বড় করে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরকম দূরে এখান থেকে কাউসার পর্যন্ত নবী দেখতেছেন, এটাও ক্ষমতা কার? ওলিরাও দেখতেছেন ক্ষমতা কার? আবার আমাদের মধ্যে যে ওলি হবে না এমন কি কোনো কথা আছে? আল্লাহ যাকে চাই বানাইতে পারে কি পারে না? এই জন্য দেখার ক্ষমতা দান করবেন আল্লাহ। এই জন্য খবরদার ওলি আল্লাহর বিরুদ্ধে বলা যাবে, জোরে বলেন না যাবে। এই জন্য আশিক এলান করেন, ঘোষণা করেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী। এই আওয়াজ তোমার গলায় না বাঙ্গা, তোমার আর কি বাঙ্গা না ওয়া সে মোহাব্বত হো। কেন চিনলি না রে, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারী, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন কেন চিনলি গৌসুল আজম? ওরে চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্ভিক্ষণ কেন চিনলি না রে গৌসুল আজম? কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাওলানা? মোহাব্বতে পড়েন সালাত দুনিয়া। কোন বিরক্ত লাগতেছে? অসুবিধা হচ্ছে? ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায় নামদারে মুনাফিক মোল্লা, ঠিক কিনা? এখন প্রশ্ন হতে পারে হুজুর এই বলে এক কথা, ওই বলে এক কথা, পার্থক্য কেন দুই কথার মধ্যে? আমি বলি গৌসুল আজম মাইজবান্ডারীকে চিনার জন্য চোখের প্রয়োজন। হুজুর কেমন চোখ? আবু জেহেল নবীকে দেখছে, আবু বকর নবীকে দেখছে, দুই দেখার মধ্যে পার্থক্য আছে বাবা, পার্থক্য আছে। কারণ আবু জেহেল নবীকে দেখে বলে নবীর চাইতে বিশ্রী কেউ নাই, ইয়াবত কেউ দেখা যাইবে, গাল বিয়াড়াই বিয়াড়াই মাইজবান্ডারের বিরুদ্ধে হয়, ঠিক কিনা?
আছে কি নাই? এলে বিয়াড়াই তুই দিবেন না বলতে আবু জাহেল ন বুঝো আল্লাহ আল আকিল তাকফিল ইশারা জ্ঞানীলাই ইঙ্গিতি যথেষ্ট বাঙ্গি খন না পড়ে ঠিক কি না? বুঝিবে যাতে যারটা না কি আরাই তোমার আর কোনো খারাপ লাগ নেই পেটের ভিতরে মুসরা মুসরি করেন না যেগুলোর পেটের ভিতরে মুসরা মুসরি করিব মনে করিব যে লাল কুত্তো তেমন কোনো পার্থক্য খালি গললে সুজা গললে গুসা হইও না করিও আই ওয়াবিরে হই দি তোমারা কা গুসা হইতে লাগিও আই কেউ নাম না ধরি কেউ ন হইও আ হইদি খারে ডব্লিউ খারারে হইদি ডব্লিউ আর বাদ যদি কেউ যদি নারাজ হই যাও নিজ দায়িত্বে নারাজ হই ইয়েন আল্লাহ কর্তৃপক্ষ দায়ী ঠিক কি না? ওয়া এই জন্য তো বলতেছেন ওরে মজবন্দারা কি দন আছে ওরে মজবন্দারা কি দন আছে চামড়া চোখে দেখবি না পেছার নয়ন আছে দিনে দেখে না পেছার নয়ন আছে দিনে দেখে না ঠিক কি না? কেন কেন তো সগুন তো আর সত্য ঠিক আছে তুই টইন চশমা লাগাইলে মাইজবানটা চিনিবি এসকর চশমা লাগাছো ঠিক কি না? মাইজবানটার খলা খায় খায় ফয়ুজত ফাইয়ের উনিয়া মাইজবানটার বিরোধিতা করে মাইজবানটার খলা খাবা খাবাই ফয়ুজত দিয়ে দেয় ঠিক কি না? আমরা বলতে চাই বাবা আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলিয়েন না কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে বলা মানে নিজের খোয়ালে জুতার বাড়ি খাওয়া কারণ মান আদালি ওলিয়ান ফাকাত আযানতাহু বিল হারব যেই ব্যক্তি ওলি আল্লাহর বিরোধিতা করে আল্লাহ বলেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম তো খোদার লয় যুদ্ধ করতে মনে হন না তোমারা তো যুদ্ধ করতে মনে হন না আর খোদারে মানে আওয়াজে খোদার লই যুদ্ধ করে নিয়ে না আর খা খোদার বندگی করে না দে খারার খা ঠিক কি না? জেনে রাখেন আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করা যাবে না কারণ আল্লাহর ওলি কানেকশন হচ্ছে আল্লাহর সাথে কেমন কানেকশন আমার রব্বুল আলামিন বলেন যে কানেকশন দুনিয়ার কারো মধ্যে নাই যে কানেকশন দুনিয়ার কেউ দিতে পারবে না যে কানেকশন দেওয়ার জন্য মাওলার কানেকশন বাধ্যতামূলক ও মাওলা সেটা কোন কানেকশন বললেন সেটা কোরআনে পাকে আমি বর্ণনা করেছি ও মাওলা আমরা জানতে চাই মাওলা বললেন বান্দা তুমি কোরআন পড়লে জানবা আমি কোরআন পড়া আরম্ভ করলাম আর কোরআনের মধ্যে পাওয়া গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা আল্লাহু আকবার বলেন না এটা ঘোষণা কার বলেছেন কে বেজারে গিয়ে মোল্লা ঠিক কি না এখন আল্লাহ যদি কাউকে বেলায়েতের চশমা দান করেন এখানে আমাদের কিছু করার আছে ওই দিন টিভিতে একটা মানুষ দেখলাম বড় আজিব মানুষ এর গায়ের মধ্যে নাকি 440 ভোল্ট ডিজেল লাইন লাগাই দিলে হেতের কোন শহর নাও দেখো টিভিতে আছে না ইউটিউবে ঢুকলে পাবেন আপনারা দেখবেন গায়ের মধ্যে কয়েল তার পেছাইয়া নিজেকে ট্রান্সফরমার বানায় ফেলছে 449 লাগাইছে তারপরে তার জিহ্বার সাথে যখন একটা বাল্ব লাগাইলো দেখে বাল্বটা এখন আমি দেখে অবাক আইরে বাপ রে বাপ এটা কি মানুষ এটার নাম দিছে ইলেকট্রিক ম্যান কি ম্যান মানে কারেন্টের মানুষ আচ্ছা বলেন তো এই যে 440 ভোল্ট সহ্য করতেছেন উনি এটা ক্ষমতা দিয়েছেন কে সিম্পল আর 440 না 220 দইলে জিকির করতে করতে ঠিক কি না
এটা দইলে মাটির তারিবে না গালদি চিল্লালে আওয়াজ বাইরে বনে যদি কেউ আই জুতা জুতা দি দুয়া বাড়ি মারা তইলে শুনিবে সম্ভাবনা ন বুঝো ভাল্লা এখন ওইটারে 440 কে দি আতং খারাপ লা তইলে বোঝা যাচ্ছে মামু তোমার নিয়ত কি ঠিক আল্লাহ ক্ষমতাই বেরে দি তুই মানিল না গাউসুল আজম মাইজভান্ডারী কেবলে আলমকে ক্ষমতা দিয়েছেন কে জোরে বলেন না কে আচ্ছা উকুনো দুয়াই গরু মরে না উকুনো প্রত্যেকদিন দোয়া করে আল্লাহ আর উকুন জাতি দোয়া করে দি তোমার কাছে সাহায্য ডেলি গিরিস্তির উপকু গরু বরিস এটা কি হয় যে শুকুনুর কি হয় আর এটা হয় উকুন হয় না এখন তো গেই কই নাই এখন নাই আগে আসিল আর নানা বাড়ি জেলে দেখতাম গরু মারার তারা ফেলাইলে বিলুত কত কত নাই তো উকুনো দোয়া কি না মরে বরং তো এবার মাইজভান্ডার যাই দিলাম তো কত উকুনো দোয়া করে কি মাইজভান্ডার মানুষ ন যাবে লাই দেখি গুরো গুরো উড়ছে কিনা ছিল কিনো কি এত লেখা কথা আছে রাখে আল্লাহ এখন আল্লাহ দেদাবাজি এবারে 440 লাইন গাউসুল আজম মাইজভান্ডারের বেলায় তোর 440 লাইন দিয়ে দেখো না ইয়ান আর খাম নাই 220 দিলে শেষ ইবে 440 অজম করে ইবে অজম করে তুমি তো দেরো সুবহানাল্লাহ এটা ক্ষমতা কার আর জোরে বলেন না কার এই জন্য আমরা শুকরিয়া আদায় করতে হবে কারণ গাউসুল আজম মাইজভান্ডারী কিবলে আলমের মতো আল্লাহর মহান বলি যাকে গাউসিয়তের তাজ পড়িয়েছেন যে গাউসিয়তের তাজকে আমার আল্লামা গাজী শেরে বাংলা দেওয়ানে আজিজের মাধ্যমে ওই গাউসিয়তের তাজের খুশবু বর্ণনা করেছেন আমার গাউসুল আজম আশিক মাইজভান্ডারী চিরাগ উম্মতান আহমদী সালাতুনিয়া নবীর যতগুলো উম্মত সবার জন্য আমার গাউসুল আজম মাইজভান্ডারী রহমত শুধু তাই নয় বিশ্বের জমিনে যত ওলি আল্লাহ আছেন আমাদের জন্য গজব না রহমত জোরে বলেন না গজব না রহমত তবে পার্থক্য আছে কারো কাছে আছে এক কাপ রহমত কারো কাছে আছে এক জগ রহমত কারো কাছে আছে শুধু পুরো একটা টিউবওয়েল অর্থাৎ যতই ডাবে ততই বের হয় যতই ডাবে ততই বের হয় ঠিক কি না যার কাছে এক কাপ আছে ইবে খাইলে আর জন দিতারি বনে যাতুন এক জগ আছে ইতে নিজে খাইতারি বু দুই চার জন রে আর যাতুন গোড়াগ সামারসিবল ফার্ম আছে ইতে ইঞ্জিন সুইচ দিবে দেরুবে কি হতে পানি উড়ের আর বাইরে খানিকে খানি জমিন কি করি বেলা বুড়াই ফেলা আর মাইনসে কি করে ক্ষেত খামারি পানি যেতে দিয়ে ইরিকে তো ইরি দাম দেখা যার পানি যেতে দিয়ে ফদিকে তো ফল দেখা যার পানি যেতে দিয়ে ফসল বেকিন চক চক জক জক করে হতে কিউর গুণ হতে পানি ঠিক আছে দেখো তো পানি এক নম্বর পানি কি এক নম্বর এক নম্বর জায়গাও এক নম্বর বুঝি পানিও ফল সমানে বেশি ফসল সমানে বেশি ঠিক তদ্রূপ ভাবে বেলায়েতের ওই পানি যখন ছড়িয়ে দিলেন আমিরুজ্জামার মতো ফসল বের হলো আল্লাহ দরবারের মতো ফসল বের হলো হারবাঙ্গিরির মতো ফসল বের হলো ওসিউর রহমান ফারুকীর মতো ফসল বের হলো মুফতি আজম আমিনুল হক ফরহাদাবাদীর মতো ফসল বের হলো আব্দুল গনি কাঞ্চনপুরীর মতো ফসল বের হলো আব্দুল সালাম পুষ্পুরীর মতো ফসল বের হলো ওলিউল্লাহ রাজাপুরীর মতো ফসল বের হলো একজন নয় দুইজন নয় হাজার 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 ওই বেলায়েতের ফসল ওয়ালা আল্লাহর ওলি বের করে দিলেন আমার হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারী বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার তো আয়ো হইম দে তত যদি এত ফাওয়ার থাকে তুমিও বাইরে ঠিক কি না ওয়া আরো জোরে হনা ঠিক কি না পিএসপি তুনুক বলে
ফ্যাক্টরি আছে গ্লাসের ফ্যাক্টরি, এক মিনিটে বালু ঢুকে আর মিনিটে কি বাইরে গ্লাস বাইরে, ইবে ফ্যাক্টরি পাওয়ার। তো তুই যদি বড়ই দয় অনরিবে যদি গৌসুল আজম হয় আরিবে যদি নয় দয় অন বাইর কর। আর গৌসুল আজম তো বাইর গজ্জি দেন, গৌসুল আজম জীবের বাইর করে দিই 18 মাস পরে খবর তুললি, 13 মাস 13 দিন পরে তুললি, দুইজনের কথা কই চাক্ষুষ প্রমাণ। কোনদিন যাইলে ফটিকছড়ির মধ্যে বুসপুর যাবে আব্দুল সালাম বুসপুরি রহমাতুল্লাহ আলাই ইবের মাজার দুগো উগল দি ফইলে দাফন করতে দিবে, ফরদি 2 কিলোমিটার দূরে আর গইবে হুজুর মানুষ তুগো কিন্তু মাজার কিয়া ইবার দাখদি বলওয়া আরব ওয়ালিরে দাফন গজি জিবে কালান্দারিয়া তরিকার নাম হইল বুটবুড়িশা কিসা ইবার নাম কেউ না জানে, বুটবুড়ি রে কি দে কারণ আছে ইবেতে কি দে পানির ডুবলি করে বুট 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 করে কি সাইতো আর ঘুরে দেখতে বুট 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 বুড়াইতাম এলিবে কি কইতো বুট বুড়াইতো উলঙ্গ থাকতো। আব্দুল সালাম বুসপুরি ইবেরে তুলিয়েরা হে বেটা লুঙ্গি পর খর পর ইবে ইবেরে দেই না ভাইতো কিয়া ইবে ইবেরে গাল দে দেই উইবে ইবেরে দেই না ভাইতো কারণ ইবে উলঙ্গ চলে দেই। তো দুনিয়ার ভিতরে দুনিয়ার মধ্যে তাইতে কেন বনি বনা কি আছে ক্ষমাসি। এখন আব্দুল সালাম বুসপুরি ইন্তেকালের কিছুদিন পরে বুটবুড়ি সহ ইন্তেকাল করজি, ইবেরে যে তিবের ডাকতি দাফন করজি। আব্দুল সালাম বুসপুরি রহমাতুল্লাহ আলাই রাতের স্বপ্নে মিটে ফুতুরো ডাক দে রফুত বাবা অফুত একখানা করে উড়ো না আর খবরকে কেন লারি দাও না ফুত হদা বাবা কি হতে দেখুন নি বুটবুড়ি সহ খবরের ভিতরে আল্লাহ সহ্য করো ইতে দুনিয়া তো কইতো এডো একবার দেখাইয়ে দুইবার দেখাইয়ে তিনবার দেখাইয়ে ফুতে কত বাবা ইবের নাম বুসপুর। বুসপুর জায়গা কোন দিকে তোমারা না জানো না 71 এর পরে দ্বিতীয় 71 কোন ঘটনা ঘটে দিবে গট্টি দে হড়াই বুসপুর এল্লে জায়গা এখন এন্ডি লাগে কোন দিকে আসি বুসপুরের জমিনে। তখন সন্তান স্বপ্নের মধ্যে বশারতের মধ্যে বাবাকে বলেন ও বাবা এটা আমার দ্বারা সম্ভব আর ভিডিও মধ্যে নে সুজা করি বিলাই বুঝু কিলেতি অনেক যাই পারিব তাদ্দি করন খাদ্যের চপুত্র গুম যায় যাই পারিব তাদ্দি করাই সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব এলাকার তাকে স্বপ্নে দেখাইলেন পরপর কয়বার চেয়ারম্যানের দাঁড়ায় গেলেন বলিবের খবর কুড়িয়ে লইব। এখন চেয়ারম্যান যখন দাঁড়ালেন এলাকার ডব্লিউ আসেনি নাই, সবাই চলে আসলেন এসে কই চেয়ারম্যান সাহেব আপনি মুফতি কখন থেকে হইলেন? বলে কেন? এই যে কবর দাফন করা কবর পোড়া কবরের হিসাব কিতাব এগুলো তো মুফতিদের বিষয়, আপনি চেয়ারম্যানই করতেছেন এটা করেন, আপনি আবার কবর খোঁড়াখুড়ির মধ্যে কেন গেলেন? চেয়ারম্যান সাহেব বুঝতে পারলেন অবস্থা বেশি ভালো। চেয়ারম্যান একটু চিন্তা করলেন, চিন্তা করতে করতে বুদ্ধি বের করলেন, বুদ্ধি বের করে ডাক দিলেন ডব্লিউ এর মাথা তো বহুত টাল আছে, এটা তো কোনো জ্ঞান হয়তো ওনারা ক্যাং করে বারণ করে না তুই জানা এনে ডাকে ইক্কাই ওবড়া হয়তো কি দে চেয়ারম্যান সাহেব দৌড়বে মসজিদ আজ 13 মাস কয় মাস? আচ্ছা বলেন তো 13 মাস কেন? 13 দিন পরেও একটা লাশকে অক্ষত থাকে, এটা দিয়ে কি সুগন্ধ বের হয় না দুর্গন্ধ বের হয়? চেয়ারম্যান বললেন এদিকে আসো, আমি তোমার সাথে একটা চুক্তি করি, এই মাইজবান্ডারের পাগলগুলাকে ঠিক করার এটাই উপায়। বলে কি উপায়? বলে 13 মাস হয়ে গেছে কবরের মধ্যে লাশের হাড্ডির সাথে গোশত তো নাই, বরং তো হাড্ডি পাওয়া যাবে কি দাও? আমি চেয়ারম্যান ঘোষণা দিব যদি আব্দুল সালাম বুসপুরিকে কোনার পরে যদি অক্ষত পাওয়া যায় আমরা সবাই মিলে তাকে আবার দাফন করব, আর আব্দুল সালাম বুসপুরিকে যদি কবরের মধ্যে হাড্ডি পাওয়া যায় তাহলে তোমরা সবাই তওবা করে মাইজবান্ডার ছেড়ে দিবে, আর আব্দুল সালাম বুসপুরির কবরের হাড্ডি গুড্ডিগুলা কুকুরকে খাওয়াবো। এই যখন বললেন এখনই তারা মুতলে কি বাজার আমা চেয়ারম্যান পাগল হকেন চেয়ারম্যান কত বুঝি যারে যে নিলে দম করে, কারণ চেয়ারম্যানের আকীদা ওলি আল্লাহ মরানা জিন্দা। আরো জোরে বলেন না মরানা জিন্দা। জিন্দা রেখেছেন কে? জিন্দা রাখার মালিক কে? জিন্দা আল্লাহ চাইলে রাখতে পারে কি পারে না?
আমার আব্দুল সালাম বুসপুরি রাহমাতুল্লাহ আলাইহি তার কবর পোড়ার জন্য সবাই তৈয়ার হয়ে গেলেন, সবাই দাঁড়িয়ে গেলেন। আমার আব্দুল সালাম বুসপুরি রাহমাতুল্লাহ আলাইহি তার কবর যখন করতে গেলেন 13 মাস 13 দিন করে কবর যখন করে কবরের মধ্যে কোদাল চালাই, কোদাল যত মারে দেখে কবরের মাটি থেকে তত খুশবু বের হয়। কবর থেকে কি বের হচ্ছে? এখন কবর করতে করতে যখন ওই বাঁশের গুড়ি পর্যন্ত গেল, বাঁশ যখন তোলা আরম্ভ করলো, সবার চোখে শুধু পানি আর পানি। এখন আর সুন্নিরা নয়, ওয়াহাবিরাও তাকাইয়া হু করে কেঁদে দিয়ে বললেন, আমার ওলি আল্লাহর শান দেখে অবাক হয়ে গেলেন। ওরে 13 মাস 13 দিন পার হয়ে গেল, আব্দুল সালাম বুসপুরি রাহমাতুল্লাহ আলাইহি কবরের মধ্যে 13 মাস আগে যেমন দাফন করেছিল, 13 মাস 13 দিন পরে আব্দুল সালাম বুসপুরি রাহমাতুল্লাহ আলাইহি কবরের মধ্যে তেমন রয়েছে। শুধু তাই নয়, একটা পশম পর্যন্ত জ্বলে নাই, কারণ গৌসুল আজম মাঝবান্ডারের গোলামরা মরা নয়, তারা হলো জিন্দা। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। এই জন্য তো বলতেছেন, ওরে আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা শক্ত আছে, মালিক মৌলা মাঝ ভান্ডারি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা ক্ষমতা কার দিয়েছেন? কে? আল্লাহ। কাউকে যদি ক্ষমতা দেয়, আমরা এখানে ঝগড়া করলে কোনো কাজ হবে? তাহলে বোঝা যায় ওলি আল্লাহর দরবারে যাইয়া জিয়ারত করা, ওনাদের সোহবতে বসা, এটা পয়গম্বরের সুন্নাত। আমার নবী বলতেছেন, ওয়া আন্নী লা আনজুর ইলা হাউজিল আন, আমি বসে আছি জমিনে, দেখতে পাচ্ছি হাউজে কাউসার। শুধু তাই নয়, আমার নবী বললেন, ওয়া আন্নী আতাইতু মাফাতিহাল খাজাইনিল আরদ আও মাফাতিহাল আরদ। সুবহানাল্লাহ। আচ্ছা, মসজিদ কার ঘর? জোরে বলেন। সম্পর্ক আছে না? সপ্তাহে একদিন নাকি প্রত্যেক দিন? আল্লাহ কবুল করুক, আমিন। কিন্তু মসজিদের একটা তালা আছে না, যেহেতু মালিক আল্লাহ, চাবি কি আল্লাহর কাছে থাকে নাকি ইমাম সাহেবের কাছে? কেউ একজনের হদ আমি ওসিলা না মানি, আল্লাহ চাবি দিবি, তুই নদিলে আমি মসজিদু, ইমাম সাহেবের উসিলা দিস মসজিদু নগল্য, এলে বহুত আছে না নাই? ইতে যদি গিরিল খালি ঢুকে দেয়, আর এই অবস্থা ধরা খাই দেয়, পিঠের আন্টি কিছু তাই বোধ ফালিশ করিলে ফেলে ভিতরে, ঠিক কিনা? আবার যদি গিরিল বেড়ায় মাথা মারে দেয়, গিরিল বাড়ি কোনে মাথা বাড়ি কিয়া একজনা এখন দোয়াং করে মাথা কামাইতে লাগবে। আমি ডাইরেক্ট পার্টি কি পার্টি, আমি ডাইরেক্ট লোক ইনডাইরেক্ট কোন হয়তো চলে মাথা গোড়া ফাড়াই ফেলা, মাথা তৈলে গোড়া হয়তো গড় আল্লাহর সাবিলে আল্লাহ তো আল্লাহ হতে গড়া সাবিতে ইমাম সাহেব। সুবহানাল্লাহ। নূরুল দি আল্লাহ, গায়েবের মালিক আল্লাহ, হাজির নাজরের মালিক আল্লাহ, শাফাতের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ হতো বিক্রির মালিক হয় আল্লাহ, কিন্তু আল্লাহ পাক হতে আন নবী জবান ওয়া আন্নী আতাইতু মাফাতিহাল খাজাইনিল আরদ, যতিন আল্লাহর কুদরতি খজিনা আছে মালিক আল্লাহ, কিন্তু সাবিল রাসূলুল্লাহ। ডর করে খানা সুবহান। এখন রাসূলের যদি সাবি না দে তুই নূর পাইতে না, রাসূলের সাবি না দিলে তুই শাফাত, রাসূলের সাবি না দিলে তুই বেলায়েত। আল্লাহ হদে আন নবীরাই সাবির গাটি বিয়া করে দি, কিয়া নবীরে বিশ্বাস করি দেই, নবীরে ভালোবাসি দেই, নবীরে মোহাব্বত করি দেই। এতাল্লাহ আরা যা চাই মুস্তাফার ওসিলা দি চাই, কারণ ইবে কবুল কইলে উইবে কবুল করিব। ডর করে খানা সুবহানাল্লাহ।
ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য সুন্নিরা বলেন নবী সারা নাই সাহারা শোন দুনিয়া ওয়ালা নবী সারা নাই সাহারা জান দুনিয়া লা নবী মোদের নয়ন মনে নবী গলা মালা নবী সারা নাই সাহারা। সুবহানাল্লাহ। প্রমাণ পাইলাম না? মালিক হন সাবিউল্লি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। জেন্দর টিয়ার মালিক তুই, আর মালি রেখুদার কি কিন্তু আর মালি সাবি তোমার কাছে থাকে না বউর কাছে থাকে? ঠিক কিনা? গরত গেলে হয়তো ননাই বউ সাবিয়ে খেলা করি দাও এনে বান্ডুল্য গল্লে রে কি হতে ধরো আসলত বালা করি বাঁধি। বউরা তো সবই আছে না নাই? বউ নদিলে তুলে তারিবে না না পারিবে। আল্লাহ হতে বিয়া কিনার মালিক আয় আল্লাহ। আর দান গজ্জিদি রাসূলুল্লাহ রে আর রাসূল হইলে ব্যাকিন দিম জান একখান প্রমাণ কি? বাবা আদম একখান ভুল গজ্জিল, ভুল করিয়ে রে দুনিয়াতে 350 বছর খাইন দিওয়া 100 বছর আল্লাহ মাফ গজ্জি না গুনাহ ন ভুল মানুষ তো না জানতে ভুল নয় না। রমজান মাসত তুই রোজা রাখো সামনে ফানি দিকে গড়ার গড়ার খড় খাইবি লইও ফুটা হদা বাপ তুই রোজা নাও না হালাল গরনে না করে রোজা কি বাগি না কি আইবে কি কেন খাইয়ে ঠিক কিনা? তোরে বুলে বুল কইলে বুলে গরি ফেলে লইবের হনো গুনো ইয়ে বুল করানোর বাদ যদি খাইন দিতে 100 বছর আল্লাহ মাফ করজি না ন করেও 350 বছর কেমন কাঁদা কাঁদলো মুফাসসিরগণ বলেন বাবা আদম এমন ভাবে কাঁদলো চোখের পানি ঝরতে ঝরতে পানির বদলে রক্ত ঝরা আরম্ভ হলো। চোখের পানির বদলে কি বুঝছি? আল্লাহ হতে তো তোমার মাফ। একদিন আরশের দিকে তাকাইলো, আরশের মধ্যে সোনালী অক্ষরে লেখা দেখলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবা তোমার তো সোনা সোনালী অক্ষর জলের দিকে জিকিবি কি করি দেখে দেবুক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর ওয়া শব্দ ব্যবহার না করে এবং ওয়া মানে কি? আরানো হনি রহিম ভালো ছেলে এবং সে ঘুমায় এবং শব্দ নাই এবং এর দুই সেন্টেন্স করে কি করে আলাদা আল্লাহ হতে এটা ওয়া শব্দ ব্যবহার না করে আল্লাহ আর বন্ধুল্লাহ কোনো জুদা নাই। সুবহানাল্লাহ। এটা নারা হয় যে মেরা রসুল খুদা नहीं है लेकिन खुदा से কারণ নগর যখন যেতে দেখে কোনো জুদা নাই আল্লাহর কাছে আবার তুললি বাবা আদমের চকুর পানি অর করে সারি দি সারিয়ারা খান্দি খান্দি খোদাল্লাহ ও আমার মাওলা 350 বছর খান্দি দি তুই আর মাফ না করস মাওলা। আজির সোনালী অক্ষরে তোর নাম ডাকো যোগ্য বন্ধুর নাম দেখি জীবের নাম জান্নাত দেখিলাম। ও খোদা ওই বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলা দিয়ে রাত তুলে দিলাম। ও খোদা তুই আরে মাফ করে দে মাফ করে দে মাফ করে দে। আল্লাহ খোদার আদম 350 বছর চকুর পানির বদলে রক্তর ফোঁটা ফেলাইও আই তোরে মাফ না করি কিন্তু আজ তুই আর এক বন্ধুর নাম লইও দে যেই বন্ধুর নাম লওয়ার লগে লগে আই কেউরে খালিয়াতে ফেরত নদী। ও আদম 350 বছরের খান্না আজ 3.5 সেকেন্ড যাইবের আগদি আই খোদা কবুল করি তোরে মাফ করে দিলাম।
আল্লাহ ইয়া রাসূল ইয়া গাউস তইলে ওয়াক্কানা হন তো চাই মাফ ন করে দিব আল্লাহ মাফ বুঝি দাবারিব দুয়া কি দুয়া আল্লাহ না উবা আল্লাহ তো এত ন করকা খদে এত আর বন্ধুর ওসিলে ন লকা যাতে বন্ধুর নাম লইও ওয়ালাউ আন্নাহুম ইয যালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা যাতে তুই গুনাহ করিবে ভাগ করিবে অপরাধ করিবে নিজের প্রতি নিজের গিনায় যেবি ও খোদা আই তো বরবাদ হয়ে গেই এতে তুই খোদার কাছে মাফ চাইবে কিন্তু এতে যে তার বন্ধু রহমতুল লিল আলামিনের ওসিলা করি আত্মলি দিবে এতে আয় আল্লাহর কাছে তওবা করানোর দেরি আয় আল্লাহ কবুল করতে দেরি করতাম না ডর করে হয় না সুবহান তাহলে কোরআনত আছে না নাই জোরখানা আছে না নাই তাহলে ওসিলা লাইব না না লাইব তাহলে আজ এই মাহফিল ইয়ান গজ্জি দে এই মাহফিল লান ইয়ান কি কোরআন হাদিসের ভিতরে না বাইরে আর নবী শহীদ কলর মাজারত যাই দোয়া গজ্জি আর মাজারত যাই কি করে দুয়ার মধ্যে কি আর কি অন্য কিছু কই নাকি আল্লাহর কই দাও খোদা তোর বন্ধুর সবাই গেছিতে কি দে ও খোদা ইবে দিলে তাই না পারি তবে হ্যাঁ আতর বিয়ারি দোয়ানোর সম্মতি গেলে আতর কিনি পারি আর না পারে খুশবু আজ একবার আতর বিয়ারি ছিল খোদা যে আতর বিয়ারির নাম মধ্যে বেলায়েতের আতর বিয়ারি ও খোদা আতরতে আতর নাই আজিবের খুশবু হয় দি তোর খাসাত খুলি দে খোদা আরে খাইলাতে ফেরন নদিস আর ফেরত দিলির কলঙ্ক কইব দে ইবের ওসিলাই ও খোদা আর কই জাগান পরি দে আল্লাহ হতে সনদ দেরি দিতে দেরি ন করে ডর করে হনা সুবহান এই দোয়া করণের শিখাই দে নবী সুম্মান সরাফা ইলাল মিম্বার এবং এটা মিম্বার বানায় মাহফিল করণের শিখাই দেন নবী সুবহানাল্লাহ এবং এটা জায়গায় যে উর্দু জগতের খেলা চলে ইয়ে নবী কইদের হদে ওয়া আন্নি আল্লাহর হাবিব হদে লা আনজুর ইলা হাউজিল আন আই বইতে কি দি জমিনুত দেখি দি হাউজে কাউসার ইয়া রাসূলুল্লাহ এত শিক্ষা থাকতে এই শিক্ষা দিলে হদিয়ে নদী বেলায়েতের খাসার বার ওলি আল্লাহর দরবারতুন অদৃশ্য নিয়ামত পাওয়া যায় দর করে হনা সুবহানাল্লাহ এতাল্লাই কোনদিন ওলি আল্লাহর বিরুদ্ধে খন যাইতনু আর এটা বোধ কি হয় হতে মাইজবান্ডারি তরিকিবে কেন মাইজবান্ডারি তরিকই এলে বোধ কি ঘৃণা করেন না করেন তো আ কইলাম তো ওয়া কাদরিয়া তরিকিবে কেন কাদরিয়া তরিকই চিশতিয়া তরিকিবে কেন চিশতিয়া তরিকই নকশবন্দিয়া তরিকিবে কেন নকশবন্দিয়া তরিকই মুজাদ্দিদিয়া তরিকিবে কেন মুজাদ্দিদিয়া তরিকই জন্ডিলেগুরি কাদরিয়া তরিকা জুনাইদি তরিকা গাউসে পাক আসলি জুনাইদি তরিকা কিন্তু জুনাইদি তরিকা তুন গাউসে পাক নিজের তরিকার রাস্তা নিজে নতুন করে সাজাইছিলি আগদি তোমার এলাকার রোড আসলি মেডি চেয়ারম্যান সাহেব যাতে বালা হইজি হদে আগে আসলি মেডি তোমার মেডি একদম দিতা এনে লগে লগে সলিম দি কি করে দি গজ্জি না গজ্জি চলবে কি মেডি রাস্তা আছে না কিন্তু রাস্তা আছে রাস্তা হইলে রাস্তা কিন্তু আগে নাম আছিল দি মেডি এখন এটা ফাঁকা এখন আর কোন চেয়ারম্যান যে তৈরি তো দোয়া তোমারা ইডুর রাস্তা জিবে দিয়ে কার টিলা টং করা আছে গাড়ি গড়র গড়র করে আর আলিয়ে তুম গড়র গড়র কিরিবে দে হদি ইটবেক কিরিবে তুলিয়েরা হতে মাত্র দি ভাঙিয়েরা সুন্দর করে সিমেন্ট দি মিক্স করে নিচে রড জালি উগো দিয়েরা এনে সুন্দর করে ডালাই করে দি রাস্তা আছে না নাই আগে আছিল দি মেডি ইয়ার হরই দে ইডুর ইয়ার হরই দে ডালাই ঠিক কিনা ইয়ার ফরজত তৈয়ার কো ইবে হদওয়া আগে আছিল দি ডালাই তবে ডালাই এখন জায়গায় জায়গায় ছুড়ি গই তোর রেলে ছুড়ি ডালাই মিতে চলতাম দিতাম না তো কেন করিবে হদে একি বিয়া কি সুন্দর করি হাসি খুশি ঠিক করি একবারে হালা হালা দুনা দিয়ে ডালাই করে দি দুনার রাস্তা করে দি সুবহানাল্লাহ রাস্তা আছে তবে এখন কি রাস্তা এখন কেউ যদি হয় না মেডির রাস্তা দুনার রাস্তা কেন হইবে না মেডির রাস্তা হইবে কেন করি ইডু রাস্তা গো জ্যাঙ্গরি আনো র্যাঙ্গরি বুদা কি
এই যে আমরা তরিকা ফলো করি, আল্লাহ একটা তরিকা দেন নাই। পবিত্র কোরআনের সূরা জিনের 11 নম্বর আয়াত, ওয়া আন্না মিন্নাস সালিহুন ওয়া মিন্না দুনা যালিকা কুন্না তারাইকা কিদাদা। দলিল না দিয়ে গেলে আমি যাওয়ার পরে আমার নামে বদনামি করবে। এই যে আল্লাহ বলতেছেন কিছু মানুষ আছে ভালো, কিছু জাতি আছে ভালো, কিছু জাতি আছে খারাপ, কিন্তু জালিকা কুন্না তারাইকা কিদাদা, তারা বলতেছেন তাদের মধ্যে আল্লাহ পাক তারাইকা মানে কি অনেকগুলা তরিক মানে রাস্তা, একটা নয়। যেমন ধরেন ইবের মাহফিল খতুন দিলাম দিন দিছি কুন্দি ইন্দি ইন্দি নিসুদিন ওয়াই খতুনের সিধে কুন্দি কুন্দি আর খতুন দেদি এখনো ঢুকেন আলগা ঢুকেন না ঢুকেন খতুনের সিধে কুন্দি জাতুন জান্দি বালা লাগি অসুবিধা আছে না? সব মাহফিল যদি কমিতে হয় না না ইবেন না যাইছে কিয়া খতিম দিকে ইবেন দি ঢুকি তাহলে কম করে তো মাহফিল কমিটির মাথাত কি আছে? ডিস্টার্ব আছে। এবেলাকে ফাপনান মিদে কি গরম পরিব সিট বরাদ্দ আল্লাহ হতে আয় তোর আল্লাহ বলে কুল্লা তারাইকা কিদাদা। আল্লাহ ইতার আল্লাহ বলি বিভিন্ন তরিক বহুত তরিক রেখি। তারপরে হতে ওয়া আনযা ইসতাকামু আলা তরিকাতে লা আসকাইনাহুম মাআন গাদাকা। যারা তরিকতের মধ্যে ইস্তেকামত থাকিব, অনেক কাদেরিয়া ইবের ইস্তেকামত কথা বুঝুন। ওয়াইজ বহুত এখনো কিছু প্রশ্নের উত্তর দিয়াম পরে নদিলে নুয়ার অনেক কাদেরিয়া তরিকা, অনেক ইবের ইস্তেকামত, অনেক চিশতিয়া তরিকা, অনেক ইবের ইস্তেকামত, অনেক নকশবন্দি তরিকা, অনেক ইবের ইস্তেকামত, ঠিক আছে না? অনেক কালান্দারিয়া ইবের ইস্তেকামত, অনেক মুজাদ্দিদিয়া ইবের ইস্তেকামত, অনেক ফেরদৌসিয়া ইবের ইস্তেকামত। তরিকা কোন হাজার হাজার তরিকা আছে। উদম মাইজবান্ডারি তরিকা দেখতে লাগবে আর কোন দেখতে লাগবে। আমি ইন্ডিয়াতে গেছি, ওখানে গিয়ে দেখি ফেরদৌসিয়া তরিকার যিনি ইমাম ওনার রওজা জিয়ারত করলাম। আমাকে একজন বললেন ये ফেরদৌসিয়া তরিকা কি ইমাম है। ওনার মাধ্যমে ফেরদৌসিয়া তরিকা কি হয়েছে চালু হয়েছে, ওখানে গেলাম জিয়ারত করলাম। এই যে বিভিন্ন রাস্তা, কেন বিভিন্ন রাস্তা? এই কারণে আপনি ঢুকার উদ্দেশ্য হচ্ছে প্যান্ডেল। কেউ এদিকে এসেছেন, কেউ এদিকে এসেছেন, কেউ এদিকে এসেছেন, আসার মতো সুবিধা নাই, প্যান্ডেল ঠিক থাকলেই হইল। প্রত্যেক ওলির দরবারে যান, উদ্দেশ্য একটা লা ইলাহা। কোন ওলি দরবারে কি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কিছু বলেছেন? মাইজবান্ডারও কেটার বাইরে। এই জন্য তো মাইজবান্ডারে বলছেন ওরে দমে দমে জপরে মন, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি। তাহলে এখানে কি বলছেন? লা ইলাহা। আপনি খাজা বাবার দরবারে যান, সেখানে লা ইলাহা। গৌসে পাকের দরবারে যান, লা ইলাহা। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যান, লা ইলাহা। প্রত্যেক ওলির দরবারে যান, লা ইলাহা। এখন প্রত্যেক ওলির দরবারে তো যায় লা ইলাহা ইল্লাল্লাহ। সেখানে প্রত্যেক ওলির কলবে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি এদিক দিয়ে আছেন, মাইজবান্ডারি তরিক দিয়ে আছেন, ওই সমুদ্রের হোঁড়া দিয়ে, রহমতুল্লাহর হোঁড়া দিয়ে, বক্করের হোঁড়া দিয়ে, তুই ওই আব্দুল জব্বারের হোঁড়া দিয়ে, বাদশা মিয়ার হোঁড়া দিয়ে, যে হোঁড়া দিয়ে আইবে বিয়া হোঁড়ার উদ্দেশ্য দিয়ে লা ইলাহা ন বুঝা ভাল্লা বিয়া হোঁড়ার উদ্দেশ্য কি লা ইলাহা। কোন পার্থক্য আছে? তাহলে আই যে তো হই দিনা অন্য খোড়া দিন না যাই, আর খোড়া দি যাইবে দে, আমার খোড়া দি হ বিয়া খোড়া দি না হ, তাহলে মনে করবে যে দাদা ডালবে কুচ কালা হইবার কোন উদ্দেশ্য আছে? এতলাই তো সাইনবোর্ড দিদি গরু আইলে বেচা, মানুষ গেলে।
আসেন আমি মাইজবান্ডারি তরিকার উপর ইস্তেকামত আছি, আমি চিশতিয়া তরিকার উপর ইস্তেকামত, আমি নকশবন্দিয়া তরিকার উপর ইস্তেকামত, আমি মুজাদ্দিদিয়া তরিকার উপর ইস্তেকামত, আমি এই কলন্দরিয়া ফেরদৌসিয়া আবুল উলাইয়া কত তরিকা আছে ইস্তেকামত। তখন আল্লাহ পাক বলেন জানো ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহু আকবার বলে। যখন আপনি তরিকতের উপর ইস্তেকামত থাকবেন সাহেবে আবরার হবেন। ইন্নাল আবরার, যারা সাহেবে আবরার তরিকতের জ্ঞান অর্জন করবে ওই ব্যক্তিকে ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ তখন তাদেরকে শুধু বেলায়েতের রস খাওয়াবেন তা নয়, বেলায়েতের রস মানে কি এখানে বলা হচ্ছে শরাবান তাহুরা। শরাবান তাহুরার সাথে আল্লাহ বলেন মিজাজুহা কাফুরা, আমি তাকে আরো একটা নিয়ামত দান করব, শরাবান তাহুরার সাথে মিক্স করে দিব। যেমন আমরা রমজান মাসে লেবু দিয়া চিনি দিয়া কি বানাই, বানাই না বানাই? আর মুরব্বির নাতি হজগজি আনা না উত্তরবাড়ির লাল লাল শরবত দেখি দি আত্ম খাইতে মনে হর নাতিল্লাই বলি ইবা যাই রে রুয়াবজা কি দিইনি, লেবুর চিনির ভিতরে একখানা করে কি ডালি দি, রুয়াবজা হনা কি ডালি দি, সাত কি খমিনে বাজি দেখতে কি লার কি বাইর কির কারণে, রুয়াবজার কারণে। আল্লাহ হবে যত তরিকতর উদ্দে তুই সাহেবে তরিকত হইবে, সাহেবে বেলায়েত হইবে, এত তোর ওদের শরাবান তাহুরা নয়, এটার লগে কাফুরা মিক্স করিয়ে তোমারে ফান করাই দিব। ঘর ঘরে হন না সুবহান। আচ্ছা আই কাফুরা ফান করলাম তো কি হইব? কাফুরা যত ফান গজি ইবে আমিরুজ জামা বন্নি, হারবাঙ্গিরি বন্নি, আহাল্লা দরবার বন্নি, আল্লাহর ওলি বন্নি, আল্লাহ ওয়ালা বন্নি। এতাল্লাই আল্লাহ পাক হতে আইনা ইয়াশরুবু বিহা ইবাদুল্লাহি ওয়া ইউফজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহ তাআলা রূপক জান্নাত দান করিব। আগে দিয়ে দে এক গলার শরবত ইয়া ডাইরেক্ট কর্ণফুলী নদীর শরবত বানাই ইবল্লাই কানেকশন করে দিয়ে ও বলি তুই জিক্কে মনে হয়, জাল্লাই মনে হয়, জিন্দি মনে হয়, ওই নদীর লয় কানেকশন লাগাই দিবা, জিন্দি কানেকশন দিবা, ইন্দি বেলায়েতের খুশবু বাইরে বর্ধন করে সুবহান। তোলে দাদা হনে আইয়ন তোলে তরিকা সম্পর্কে বুঝিলাম। তরিকাও দুগুণ কোরআন হতে তরা ইকা মানে বহুত তরিকা, জাতুন জিবে বালা লাগে ইতিবে দি যাইব। কেউ আছে যে বাঁশ সরিন না পারে কি করে, এটা ট্রেন সরিব, আবার বোধকে ট্রেন সরিন না পারে ওদের ট্রেনের ডাগা 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 ইতে বাঁশ পারিব। ওগো হয়তো জন আর অবস্থা খারাপ কি দে কথা ট্রেন তো সরিন না পারি। এখন অসুবিধা কি ওই নেপালের ইয়ে দেখেন বিমানবন্দর নাই নি ইও জেরে বাংলাদেশ বিমান রাখেন কি হাড়িবি উড়ি যাবে কি ফা করে উড়িবি ফু করে নামিবি, পয়সা লাগে ঠিক কি না? এখন আর কত জানাইন তো না অসুবিধা নাই, সদরঘাট স্পিড বোট কম বাড়া করিবি সাগর সাই সাই ঢাকা যাবি, অসুবিধা কি? তো যাতুন ভালো লাগি ইতি স্পিড বোট যাতুন ভালো লাগি ইতি গাড়ি গাড়ির সিস্টেম আলাদা, গাড়ি বে পানি চলাইলে চলিব না। স্পিড বোটটা আনি বিশ্ব রোড সারে জি স্পিড বোট কোন সাইজে মাইতে লাগবে চলছো না স্পিড বোট চলিব না। ঠিক মাইজবান্ডারি তরিকার রীতিনীতি মাইজবান্ডারি ফলো লেখা, অনে মাইজবান্ডারি তরিকা ন অনন্য তরিকার অনলাই বেখা। বহুত তরিকার মধ্যে মুরিদ না করে যতক্ষণ হাফেজ কোরআন নয়, বহুত তরিকা আছে মুরিদ করানোর বাদে মাথা চুলবে কি করে। এখন ইয়ে নন যদি দলিল দিত আইতো জব অনিয়ন ফারিবেন না সুকসরি দরবারে দিলাম দেওয়া ইতারা গাঙ্গরা অনুষ্ঠান করে নিজামউদ্দিন মাহবুবিল্লাহি নিজামউদ্দিন আউলিয়া গাঙ্গরা অনুষ্ঠান কলসি হতিন লেগের মাথা। এখন অনেকদিন এগিন মোহাম্মতের হিসাব কিতাব এগিন অনেক এই কোরআন হাদিসে কয় তারিবেন না তোলে আইউল ইয়ে না কানগেল। মাইজবান্ডারি তরিকা প্রতিষ্ঠা কে করেছেন? হুজুরে গাউসুল আজম সৈয়দ আহমেদুল্লাহ মাইজবান্ডারি করেছেন।
আমরা জানি মাইজবান্ডারির তরিকা কাদরিয়া তরিকার অনুসারী। মাইজবান্ডারির তরিকাটা কাদরিয়া তরিকা থেকে সৃষ্টি, যেমন কাদরিয়া তরিকা জুনাইদি তরিকা থেকে সৃষ্টি। গৌসে পাক কিন্তু মুরিদ হয়েছেন জুনাইদি তরিকায়, উনার ওখান থেকে তৈরি হয়েছে কি কাদরিয়া, ঠিক কি না? ঠিক কাদরিয়া তরিকা থেকে এসেছেন হযরত কেবলা, কিন্তু হযরত কেবলার বেলায়েতের নিয়ামত যেটা উনাকে আল্লাহ দান করেছেন রাসূল পাকের মাধ্যমে, ওটা দিয়ে তৈরি হলো মাইজবান্ডারি তরিকা। ওই যে আগে ছিল মাটি, ইয়ার পরে দিয়ে ইটুর পরে দিয়ে ডালাই, ডালার পরে দিয়ে রোড উদ্গোট, কিন্তু নামই দেখি ভিন্ন। এরপরে হচ্ছে গাউসুল আজম। মাইজবান্ডারকে কেন বলেন, শেরে বাংলা কেন বলেছেন, ওনার থেকে জিজ্ঞেস করেন। ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আহলুস সুন্নাত আল্লামা ইমাম হাশিমি, উনি নিজ জবানে বলেছেন, আমি দরবার বলতে একটাই দরবার বুঝি, সেটা হচ্ছে গাউসুল আজম। মাইজবান্ডার দরবারে কি দরবার কি আর কি বেকি না যাইছে কি না? অর্থাৎ বুঝাইতে চাচ্ছেন এই যে সরগুরুকে আউলিয়া হচ্ছেন হুজুরে গাউসুল আজম মাইজবান্ডারি। এই জন্য গাউসুল আজম মানে কি সাহায্যকারী, আজম মানে বড়, বড় সাহায্যকারী। গাউসুল আজম শব্দের অর্থ, আল্লাহর কিছু ওলি আছেন দুই প্রকার, বুঝবেন ওলি আল্লাহ কয় প্রকার? একটা হচ্ছে শেখে ফেল, একটা হচ্ছে শেখে কৌল। শেখে ফেল, শেখে কৌল কাকে বলে? যিনি দোয়া করবেন কবুল করার মালিককে। আল্লাহ চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, আজকেও করতে পারেন, এক বছর পরেও। কিন্তু শেখে ফেল কাকে বলে? যারা দোয়া করার দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে। যেমন গাউসে পাক বরযাত্রী ডুবে গেল, নৌকার যাত্রী বর্ষহ ফেরত আনলো, কিসের মাধ্যমে? দোয়া করেছেন কয়বার? দোয়া করার পরে কি অপেক্ষা করেছেন? গাউসে পাক বললেন, আল্লাহ বুড়িমা কাঁদতেছেন, ও খোদা বুড়িমার চোখের পানি বন্ধ করব, আমি সিজদার মধ্যে পড়লাম, যতক্ষণ আপনি বুড়িমার সন্তান করে দিবেন না, ও খোদা আমি সিজদা থেকে আমার মাথা মুবারক তুলব না। আল্লাহ বলেন, বন্ধু আব্দুল কাদের, তোমার মাথা তুলো, ইরফা রাসাক, তোমার মাথা তুলো। আল্লাহ তুলব না, একটু তুলোই না, সামনের দিকে দেখো। তুমি চেয়েছিলে বুড়ির ছেলে, আমি ছেলের সাথে ছেলের বউ, ছেলের বউয়ের সাথে বরযাত্রী, বরযাত্রীর সাথে নৌকার মাঝি, নৌকার মাঝির সাথে নৌকা সহ ফেরত দিয়ে দিলাম। বড় করে বলেন সুবহান। এরা হচ্ছেন শেখে ফেল। এরা দোয়া করলে আল্লাহ কি করেন? কবুল। এই জন্য গাউসুল আজম মাইজবান্ডারি কিবলা আলম যা দোয়া করেছেন, আল্লাহ কি করেছে? গায়বিদন কিবলা আপনারা চিনেন, মাইজবান্ডার গেলে একটা গায়বিদন আছে না? চিনেন না? বাচ্চা জন্ম লইতে মরা, দাদিয়ে খলদ মিদে বাচ্চারে ফুলটুল নো সিরেমানি ইয়াতুনা নিয়ের দুরুদ বাবা ভান্ডার কদমত ফালাই দি হদ বাজার তোর দরবারতে সিদি ফুয়া তো আইলাম, তুই খুদা তুনুগো লই দিউস, ফুয়া দিউস de খুশি হই, তবে মরা তো না তুই। গাউসে পাকে যদি ফারা দেয় তো তুই কেন ফারকি? তোর কদম না তীর আইগে, জিন্দা দিতে মনে হলে দিবি, দিতে মনে না হলে তুই লই যাই কি দিবি? মারিদ মিদে দাফন করছি, বের জানাজা ফরম বইতর কারণ মার গর্ভতুন মরাইলিবের কি নাই, জানাজা নাই, ইবের নাম রাখি কি করে দিব? এনে বাবা ভান্ডারে খলজত লাগি গই, ইবে সগুর ফানি সারে দি সগুর ফানি সারে আহা ইবে খন্ত নো সিনে ভিতর আল দি শেখে ফেল আত তুলনত দেরি কবুল করতে। এই জন্য শায়ের বলেন, ওরে আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, তোরা দেখবি যদি আয় ভান্ডারি ভান্ডারির খেলা, ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি আয়, দেখবি যদি আয়। সুবহানাল্লাহ বলেন। হাতে নিলেন, নেওয়ার পরে দোলাইয়া দ দ দ দ করে দুই তিন ধাক্কা মারার দেরি, দেখা যায় গায়বিদন কিবলা মরা সন্তান মরা থেকে জিন্দা হয়ে গেল। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
ওনারা হাত তোলার দেরি, আল্লাহ কবুল করতে দেরি। এরকম কিছু ওলি আছে যারা শেখে ফেল, এদের দুইটা দরজা। এরা গাউসিয়তের ক্ষমতা পাবেন, না হলে কুতুবিয়তের ক্ষমতা। হয় গাউসিয়ত, না হলে কুতুবিয়ত। হয় তিনি কুতুবুল আকতাব হবেন, না হলে গাউসুল আজম হবেন। শেখে ফেল এরা মাদারজাত ওলি, মায়ের গর্ভ থেকে ওলি। এদেরকে কেউ ওলি বানায় না, এটা ইবাদত করে হওয়া যায় না। এটা আল্লাহ যাকে দয়া করেন একমাত্র তিনিই হন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং ওই বলি আল্লাহর গুপ্ত রহস্যের হামেল, ওই বলি আল্লাহর গুপ্ত রহস্যের ধারক, তাহাল্লুক বি আখলাকিল্লাহ, ওই বলি হচ্ছেন আল্লাহর কুদরতি চরিত্রে চরিত্রবান। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন এই গভীরতার জ্ঞান ইনিও কম করেন, এগিন মানুষেরও কইবে জিনিস ন ইনুল দি আহলে তাসাউফ বলি না, আর কথা বুঝছো না তোরা তো ফুয়াদ লাগবে। কিন্তু যারা তরিকা ফন্দি ইতারা বুঝি না, এতাল্লাই ওবা আর তরিকায় টেলাটেলি না চাই অনর গলে অনেতা হন আর গলে এতাল নার বায়াত কল রাজি একখান আবদার অনুরোধ খনে কি হর ইয়ান হনর দরকার কুত্তা অনর খন দিগি অনেক কুত্তরে খন দিলি কি বালাও বনে অনত মানুষ অনেকে না খন দিবে হানন মানুষ অনদিন কুত্তরে কিনো দেয় খন না দেয় ধর খন কুত্তা অনর খন দিগি নসিব আছে মনে করিবেন ও খোদা কুত্তে খন দিয়ে দাই তো কুত্তরে কি দিন না পারি খন দিন না পারি ইয়ত নাস্তা করে সরি যাবে। কারণ কি জানেন না, কুত্তরলে সহ্য করেন মানে নিজে কি বনি যান এতাল্লাই অনেকখান জিনিস হাজির তুমি মাথার ধারণ করো অনর পীরনল্লাই বড় অনেক যেই তরিকার অনেক মাইজবান্ডারিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সরওয়ারিয়া ওয়াইসিয়া খিজরিয়া কলমদরিয়া শাহজিলিয়া ফেরদৌসিয়া আবুল উলাইয়া জুনাইদিয়া যেই তরিকার অনর মুর্শিদ অনল্লাই মাথার আর মুর্শিদ আল্লাহ মাথার আই নিজে করে বড় করতাম যায় অনর করে ছোট করিবের অধিকার অনর করে অনর বড় করতে যায় আর করে ছোট করিবের অধিকার নাই।